আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে সুগা গ্লাইডার নিয়ে। সো আমার রিসেন্ট এক পেয়ার সুগা গ্লাইডার অ্যাভেলেবেল সেল করার মতো, এবং হচ্ছে রিসেন্ট এক পিস হেজক, ফিমেল হেজক অ্যাভেলেবেল। সো যারা হেজক এবং সুগা গ্লাইডার নিতে চাচ্ছেন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আজকের ভিডিওতে একটা স্পেশাল চমক আছে, কারণ হচ্ছে আজকে যে সুগা গ্লাইডারটা যে প্রাইসে দিব, এর আগে এই প্রাইসে আমি বিশেষ করে রানিং পেয়ার কখনো সেল করি নাই। সো আর সম্পূর্ণ সুস্থ এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই পেয়ারটা সেল করব। প্রথমবার এক পেয়ার রানিং পেয়ার সুগা গ্লাইডার সেল করতেছি। সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে কেসটা, এই কেসটা একটা এক পেয়ার সুগা গ্লাইডার আছে। এই পেয়ারটা হচ্ছে ক্লাসিক গ্রে রানিং পেয়ার। বর্তমানে বেবি করতেছে অলরেডি। ওর একটা বেবি আমি হ্যান্ড ফিট করতেছি, বেবি বের করে, যাতে রিসেন্ট খুব তাড়াতাড়ি বেবি চলে আসে, যেই কারণে। তো আমি আপনাদেরকে বের করে দেখাই। এই যে এখানে এই সুগা গ্লাইডারটা হচ্ছে পেয়ার, এখানে মেল এবং ফিমেল। এই সামনের এইটা হচ্ছে মেল, আর পিছনের ওইটা হচ্ছে ফিমেল। এখানে হচ্ছে পেয়ার, আর এই পেয়ারের বয়স হচ্ছে 1 বছর 5 মাসের মতো। 1 বছর 5 মাসের মতো। আমি এই পেয়ার থেকে 2বার ব্রিড পাইছি। প্রথমবারে 2টা বেবি দিছিল, ওই 2টা বেবি সেল করে দিছে, এবং দ্বিতীয়বারেও 2টা বেবি দিছিল, একটা অ্যাক্সিডেন্টালি মারা গেছে। আর একটা বেবি আমি অলরেডি হ্যান্ড ফিট করতেছি, এখনো আমার কাছে বর্তমানে আছে। এবং নেক্সট হয়তো 2-1 মাসের ভিতরে ওদের পাউসে বেবি চলে আসবে, সম্পূর্ণ রানিং পেয়ার। যারা এই পেয়ারটা নেবেন বা নিতে চাচ্ছেন, বা যারা সুগা গ্লাইডার নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির, অথবা যারা রানিং পেয়ার নিতে চাচ্ছেন ইনস্ট্যান্ট বাচ্চা করবে, এরকমের ভালো পেয়ার যারা খুঁজতেছেন, তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন। বর্তমানে এই পেয়ারটা যদি কেউ নিতে চান, যদি কেউ প্রাইস দামাদামি না করেন, সেক্ষেত্রে ফিক্সড 35,000 টাকা পড়বে। আর আমি ম্যাক্সিমাম হচ্ছে রানিং পেয়ার যদি সেল করি, বা কারো রানিং পেয়ার আমার কাছে দিলে আমি যদি সেল করে দিই, মিনিমাম 40,000 টাকা প্রাইসে সেল করি। আর ভালো কোয়ালিটি যদি হয়, আর যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি একটু কিছু কম বেশি করে সেল করি। আমার এই পেয়ারটা সম্পূর্ণ ভালো কোয়ালিটির, আর্জেন্ট টাকা দরকার, যেই কারণে আমি রানিং পেয়ার সেল করতেছি এক পেয়ার। সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কল দিবেন। অনলি এক পেয়ার রানিং পেয়ার আছে আমার কাছে, আর আরেক পেয়ার আছে রানিং পেয়ার, তবে ওই পেয়ারটা একটু সমস্যা, ওই পেয়ারটা বাচ্চা করতেছে না। ওই পেয়ারটা আমি সেল করব না, কারণ আমি চাই না যে আমার দ্বারা কারো সাথে প্রতারণা হোক। সো যারা নেবেন চাইলে সরাসরি আমার বাসায় এসে দেখে তারপরে নিতে পারবেন, এবং আমার বাসার লোকেশন হচ্ছে সাভার হেমায়তপুর। সো বন্ধুরা, যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করবেন। আর এই প্যাডটার প্রাইস যেটা বলছি, এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস, এখানে কোনো দামাদামির অপশন নাই। আর আমি নর্মালি 40,000 টাকার নিচে রানিং পেয়ার সেল করি না। যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন। আর নেক্সট আর একটা হেজক আছে রানিং ফিমেল, সো যাদের হেজক লাগবে তারা চাইলে নিতে পারবেন। আর আমি নর্মালি সুগা গ্লাইডারের বেবি সেল করি হচ্ছে 32,000 টাকা করে। সেক্ষেত্রে রানিং পেয়ার আমি যদি 35 রাখি, সেক্ষেত্রে সর্বনিম্ন প্রাইস হবে আমি বলে মনে করি, কারণ হচ্ছে এর আগে আমি এই প্রাইসে বিশেষ করে সম্পূর্ণ সুস্থ এবং রানিং পেয়ার কখনো এই প্রাইসে সেল করি নাই। সো বন্ধুরা, চলুন এবার আমি আপনাদেরকে হেজকটা দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হেজক, এটা হচ্ছে অ্যালবিনো হেজক। আর এই হেজকটা হচ্ছে ফুললি রানিং। আগে হচ্ছে 2বার বেবি করা, অনলি 2বার বেবি করা, আর হচ্ছে বর্তমানেও রেডি টু ব্রিড। আপনারা যারা নেবেন অবশ্যই নিলেই সাথে সাথে ব্রিড করাতে পারবেন। সাথে সাথে মেলের সাথে রাখলেই হয়, একদিনের ভিতরেই মিটিং হবে এবং একদিনের ভিতরেই প্রেগনেন্ট হবে। আর ওদের প্রেগনেন্ট টাইম হচ্ছে 1 মাস 1 সপ্তাহের মতো। সো আপনারা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ফিমেলটা অনেকটা টেম। দেখা যায় নর্মালি যেসব হেজক নন টেম থাকে, ওইগুলো ধরলেই কাটা দেয়, কাটা সোজা করে রাখে। তো
তবে ও কিছুটা টেম হয়, ও কাটা সোজা করে করলেও মাঝে মধ্যে ভয় পাইলে করে, নর্মালি সবসময় কাটা সোজা করে রাখে না। আর ধরতে গেলে হাতে ব্যথাও অনেক বেশি পাওয়া যায় না। দেখেন আপনারা, আমি ওকে গোল করার চেষ্টা করতেছি, ও গোল হইতে চাইতেছে না, জোর করে গোল করতে হয়েছে ভয় পাওয়া। ও নর্মালি কাটা সোজা করে রাখে, একটু টেম। আপনারা দেখেন এই যে হাতের উপরে নিলাম, একদম কাটা সবগুলো নোয়া রাখছে। তো যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যাদের সুগা গ্লাইডার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এবং যাদের সুগা গ্লাইডারে বেবি লাগবে এবং নিউ অ্যাডাল্ট সুগা গ্লাইডার লাগবে তারাও নক দিতে পারেন। আমার পরিচিত একজনের এক পেয়ার নিউ অ্যাডাল্ট ক্লাসিক গ্রে সুগা গ্লাইডার অ্যাভেলেবেল আছে। সো ওই পেয়ারটা সে সেল করবে রিসেন্ট। সো যাদের লাগবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন, বেস্ট পেয়ার অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমি। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।